যারা এখানে উপস্থিত হয়েছেন শিশির মোড়ল এবং সাইদ ভাইয়ের বলার পর আমি জাস্ট যোগ করতে চাই এবং আপনাকে ধন্যবাদ যে আপনি এমন একটা কোয়েশ্চেন করেছেন, এটা আসলে আমারও মনের কথা। আমার মনে হচ্ছে আমি যেহেতু বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞ পথে আমি নাই গেলাম। এখানে ফিল্ড রিপোর্ট করেন তিনি বলেছেন, অন্যান্য বিশেষজ্ঞদের মতামত আপনারা শুনবেন। আমার প্রথম যে বিষয়টা মনে হচ্ছে যে আমরা এই 450 শিশুর মৃত্যু নিয়ে একটা রাজনীতি করছি। এই রাজনীতিটা হচ্ছে আমরা দোষারোপ করছি এই ঘটনার জন্য শেখ হাসিনার সরকার দায়ী। আমরা আবার তথ্য উপাত্ত দিয়ে বলছি যে এটার জন্য ইউনূস দায়ী। আবার ইউনূসের অনুসারীরা আবার বুঝাতে চাচ্ছে বর্তমান সরকার দায়ী। আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি এবং যে যার মতো করে বলছি। আমি যখন ডক্টর ইউনূসকে তথ্য উপাত্ত দিয়ে এটার জন্য দায়ী করব, তখন আরেকটা গোষ্ঠী বলবে ইউনূস তো আপনাকে জেলে দিয়েছিল, সেই জন্য আপনি হয়তো ক্ষোভের সঙ্গে বলছেন। এটা ওদের মেন্টালিটি থেকে বলবে। আবার ইউনূসের বিরুদ্ধে কোনো কথা না বলে এই যে শাহবাগে জানাজা পড়বে একটা গোষ্ঠী, কি বলে এগুলোকে, গায়েবানা জানাজা। এটা যে গায়েবানা জানাজার বিষয় না, এটা হচ্ছে জবাবদিহিতার বিষয়। কে করেছে আসলে এটা কি শেখ হাসিনা সরকার দায়ী, ইউনূস দায়ী, না বর্তমান সরকার দায়ী? কার কারণে এগুলো করছে আমরা সেরকম কোনো বিষয় পাচ্ছি না। আজকেও 40,000 শিশু এই মৃত্যুর সঙ্গে লড়ছে এবং এই পর্যন্ত প্রায় 60,000 শিশু আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আপনারা ইতিমধ্যে বলেছেন 450-এর উপরে। সো এই যে পরিস্থিতি যাচ্ছে, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নানা ইস্যুতে কথা বলেন, প্রধানমন্ত্রী এই ইস্যুতে কথা বলছেন। আমি দেখলাম যে মুগদাপাড়ায় একটা 2জন যমজ শিশুকে দেখার জন্য উনি প্রতিনিধি পাঠিয়েছেন। বাংলাদেশের কালচার সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে যখন একটা গুরুত্ব দেওয়া হয়, তখন কিন্তু এদের গায়ে লাগে যারা এই সঙ্গে জড়িত আছেন। আমার মনে হয় উনি যদি কোথাও ভিজিট করেন, উনি যদি আরও এক্সপিডাইট করেন এই বিষয়টা, তাহলে হয়তো কারো গায়ে লাগবে। এবং যে জবাবদিহিতার যে বিষয়টা বলছি বারবার, সেটা আপনি দেখেন, এই যে 400-র বেশি শিশুর মূল্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত কারো কোনো জবাবদিহিতা দেখেছেন? আপনি একজনকে প্রশ্ন করা হয়েছে কেন এই ঘটনাটা ঘটেছিল, হঠাৎ করে কেন বাংলাদেশে এই ঘটনাটা ঘটবে? 20 বছর ধরে এই ডিজাস্টার তো হয়নি, হঠাৎ এই ডিজাস্টার কেন হচ্ছে? সেটা ইউনূস হোক, তার উপদেষ্টা অথর্ব মহিলার যে নূরজাহান নামক মহিলাটা, তারপরে তার আরেকজনকে যে সহকারী উপদেষ্টা যে আছে সাইদুর রহমান, এদেরকে জিজ্ঞেস করতে পারছেন না। আপনি পেছনে তো আরও আছে, অনেক কর্মকর্তা আছে, এবং এখানে যে ইউনিসেফের আসলে কোনো কাটিং ছিল কিনা, তারা বলছে আমাদের থেকে টিকা নিয়ে নাই, আমরা বরবাদ। তার মানে এটা সিস্টেমের যে আপনি গাফলাতি বললেন, সিস্টেমটাকে যে ভেঙে দিলেন, তাহলে এর পেছনে আসলে কারা দায়ী? এবং ইউনূস সরকার কি এটা কি ইচ্ছাকৃত করেছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি যে ওদের গাফেলতি হচ্ছে, ওদের অপদার্থ যে যত সমাবেশ ঘটিয়েছিল, এই অপদার্থরা কি করতে হবে সেটা নিজেরাই জানে না। তার পরিণতিতে আজকে এই অবস্থা। এবং সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনূস যে বাটপারকে আমরা বিশ্বাস করেছিলাম আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাবে, দেশটাকে নতুন একটা নির্দেশনা দেবে, কিন্তু এই বিশ্ব বাটপার এসে শুরু করে দিলেন সংস্কার সংস্কার সংস্কার। আরেক বাটপার আলী রিয়াজকে নিয়ে সমাবেশ করলেন, যে কি বললেন, এটা কি কমিটি, এটা না, ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন করতে গিয়ে জাতিকে টুকরা 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 করে দিয়ে গেছে। এবং এই ইউনূস সরকারের যে সংস্কারের দিকে যে বেশি মনোযোগ দিয়েছিল, আপনি যদি খেয়াল করেন, এই যে স্বাস্থ্যের মতো জরুরি এবং স্পর্শকাতর সেবাকে তারা উপেক্ষা করেছে। এটা আমি যে বলছি তাদের ব্যর্থতা যে তারা ইচ্ছাকৃত করেছে তা না, তাদের জ্ঞানই ছিল না আসলে কি করতে হবে। তারা শেখ হাসিনার সরকারের নিন্দায় নিন্দায় ভরে যাচ্ছে। শেখ হাসিনার যে ভালো কাজ কিছু করে গেছিল, সেগুলো তো অনুসরণ করতে পারতো। শেখ হাসিনার ভালো কাজ যেটা আমরা প্রশংসা করবো, নিন্দা করবো, নিন্দা কাজগুলো, আমাদের গণতন্ত্রহীনতা ছিল, আমাদের ভোট ডাকাতি ছিল, ভোটের রাজনীতি ছিল না, আমরা তো এগুলো নিন্দা করব। আমরা শুধু এটা নিন্দা করে বসে থাকবো, আর বাকি কাজগুলো তিনি যে ভালো কাজ করে গেছিলেন সে পদক্ষেপ অনুযায়ী যেতে হবে। এখন ইউনূস যেটা করে গেছে সেটার পদক্ষেপ এই সরকারকে অনুসরণ করতে হবে। কারণ সেটা যদি না করে তাহলে আরও ডিজাস্টার হবে। তাহলে সরকার তো একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ডিসরাপশন করে গেছে ইউনূস। আমি মনে করি যে ইউনূস গং যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। সরকার যদি মনে করে যে ইউনূস বড় কিছু হয়ে গেছে, আমেরিকার আশীর্বাদ আছে, আমেরিকার কাছে আমরা গোলামি চুক্তি করেছি, তাই কিছু করবে না, তাহলে সেটাও জনগণকে বলতে হবে যে ইউনূস করে গিয়েছে, 7 খুন মাপ তার জন্য, বাকি আপনারা এখন যা যা করছেন সেগুলোর জন্য বিচার হবে, বাকি কিছু বিচার হবে। আমি অন্য একটা অনুষ্ঠানে যেতে হবে, আমি
দীর্ঘক্ষণ নিচ্ছি না, তাছাড়া অনেক বক্তা আছেন, নাফা আছেন এখানে, ওনারা এটা সরাসরি সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, উনি জানেন, ওনার অভিজ্ঞতা থেকে আরও বলতে পারবেন যে কেন একটা সরকার এরকম ব্যর্থ হলো, কেন ইউনুসকে, ইভেন এটাও উনি উল্লেখ করে গেলে আমার ভালো হয়, ইউনুসের মতো একটা ব্যর্থ শাসক আমরা পেয়েছিলাম, আমাদের রাষ্ট্রটাকে ধ্বংস হলো, সে ব্যাপারে উনি আলোকপাত করতে পারবেন, কারণ ওনার অনেক অভিজ্ঞতা আছে। আমার মনে হয় দুইবার ছিলেন না, একবার ছিলেন, অনেক ভালো কাজ করে গেছেন ওনার সময়ে। তো আমি মনে করি যে এগুলো আলোচনা হওয়া উচিত, এবং আমরা কে কোন জায়গায় আছে সেটা চিন্তা করে চুপ থাকবো, সেই চুপের দিন শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।